আজ এই পৃথিবীর বুকে শিয়া সম্প্রদায় যারা আহলে বায়তকে মানে কিন্তু কোরআন মানে না, এই জন্য তারা পথভ্রষ্ট। দেওবন্দি জামাত কোরআন মানে আহলে বায়তকে মানে না, এই জন্য তারা পথভ্রষ্ট। গায়ের মুকাল্লিদ কোরআন মানে আহলে বায়তকে মানে না, এই জন্য তারা পথভ্রষ্ট। কিন্তু এই পৃথিবীর মানচিত্রে একটি দল যাদের হাতে কোরআন আছে, অপরদিকে আহলে বায়ত আছে, ইনাদেরই নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর, নারে রিসালাত। আমরা কোরআনে ছড়িনি, অপরদিকে আহলে বায়তকেও ছড়িনি। তো হাদিসের ভাষাতে নবী মুস্তাফার প্রতিশ্রুতিতে একটি দল জান্নাতি, তার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। দ্বিতীয়, আদম সফিউল্লাহর পরে নূহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম পদার্পণ করলেন দুনিয়াতে। তো তখনকার মানুষ, তদানীন্তন কালের মানুষ অত্যাচারী, কদাচারী, ব্যভিচারী, স্বৈরাচারী, যত রকম গুনহার কোয়ালিটি হয় তারা লিপ্ত ছিল। সারা পৃথিবী ব্যাপী আজ তো আলহামদুলিল্লাহ শুধু উত্তর দিনাজপুরে লাখ লাখ মুসলমান, শুধু একটা ডিস্ট্রিক্টে। আর ওনার পিরিয়ডে গোটা পৃথিবীতে কোন রওয়ায়াতে এসে ৭২টা, কোন রওয়ায়াতে এসে ৮২টা। সারা পৃথিবী জিসিবিতে মৈথন করার পর এতটা লোক ঈমান এনেছে। তো ঘটনা বিশাল। আল্লাহ তাআলা নূহ নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে বললেন, ওয়াসনাইল ফুলুকা বিআয়ুনিনা, আমার হুকুমের সামনে একটা নৌকা তৈরি করো। হে খোদা, নৌকা কেন তৈরি করব? তো কোরআন বলে, ইন্নাহুম মুগরাকুন, তোমার উম্মতকে আমি পানির বন্যাতে ডুবিয়ে মেরে দেব। বৃষ্টির আযাব হবে, বন্যার আযাব হবে, পানির আযাব হবে। তো বাঁচার উপায় একটা নৌকা তৈরি করো। কি তৈরি করো? কি তৈরি? নৌকা। নৌকা তো তৈরি হলো দীর্ঘদিনের পর। আল্লাহ বললেন যে নৌকাতে উঠিয়ে নাও, যারা ঈমান এনেছে তাদেরকে উঠিয়ে নাও। যারা নৌকায় আরোহণ হয়েছিল তারা পরিত্রাণ পেয়েছে, আর যারা নৌকায় আরোহণ হয়নি তারা পরিত্রাণ পায়নি, চিরতরের জন্য জাহান্নামী হয়ে গেছে। তো নবী বলছেন যে তদ্রূপ নূহ নবীর জামানাতে বন্যা হয়েছিল, বৃষ্টির বন্যা। কিন্তু আমার উম্মতে আখেরি জামানাতে বন্যা হবে, বৃষ্টির বন্যা হবে না। কুফরের বন্যা, শিরকের বন্যা, বেদাতের বন্যা, কোরআন না মানার বন্যা, ইলমে গায়ব না মানার বন্যা, শাফাআতকারী রাসূলকে না মানার বন্যা, হাজির নাজির না মানার বন্যা, আহলে বায়তকে না মানার বন্যা। তো হে নবী মুস্তাফা, নূহ নবীর জামানায় বাঁচার উপায় হলো একটা নৌকা ছিল, কিন্তু আপনার জামানাতে কিভাবে বাঁচবো? তো নবী মুস্তাফা বলে, ঘাবড়ায়ও না, ওনার জামানাতে কাঠের নৌকা ছিল, আর আমার জামানায় আমার আহলে বায়তের নৌকা। মান রাকেবাহা নাজা ওমান তাখাল্লাফা আনহা হালাকা, যারা আহলে বায়তের দামান ধরে নিয়েছে তারা নিজাত পেয়ে গেছে, আর যারা আহলে বায়তকে ছেড়ে দিয়েছে তারা চিরতরের জন্য জাহান্নামী হয়ে গেছে। আজ আলহামদুলিল্লাহ আমরা নৌকায় চেপেছি, তো আহলে বায়তের নৌকাতে চেপেছি। গেলে প্রশ্ন করবেন, তাহলে শিয়ারাও জান্নাতি? ওরা তো আহলে বায়তকে মানার উপরে পিএইচডি করেছে, তো ওরা তো বড় জান্নাতি। কিন্তু হাদিস, প্রত্যেক হাদিসের পিছনে লজিক আছে, ব্রেনে আসবে তাও, না আসবে তাও। প্রথম জামানায় জাহাজের ক্যাপ্টেন, যাকে কান্ডারি বলা হয়, ও দিক নির্ণয় করতো। এখন তো বাতির দ্বারা দিক নির্ণয় হচ্ছে, লাইটের দ্বারা। প্লেন যখন টেক আপ করে তো রডারের মাধ্যমে, লাইটের মাধ্যমে ও দিক নির্ণয় করে, কোনটা উত্তর, কোনটা দক্ষিণ, কোনটা পূর্ব, কোনটা পশ্চিম। না আনাড়ির মতন চালাই, দিক নির্ণয় হয়, তবে তো গন্তব্যস্থলে পৌঁছবে। না তো ছাড়লো হায়দ্রাবাদ আর পৌঁছে গেল মুরাদাবাদ, চলবে? দিক নির্ণয় করে। তো প্রথম জামানাতে
জাহাজের ক্যাপ্টেন দিক নির্ণয় করতো তারা দেখে, এটা অমুক তারা তো এটা উত্তর, এটা অমুক তারা তো এটা দক্ষিণ, এটা অমুক তারা তো এটা পূর্ব, তারা দেখে দিক নির্ণয় করতো। তাহলে জাহাজে শুধু বসে থাকলে হবে না, তারাকেও ফলো করতে হবে, তবেই তো গন্তব্যস্থলে পৌঁছবে। শিয়া সম্প্রদায় নৌকায় তো চড়ে আছে আহলে বাইতের, কিন্তু তারাকে ফলো করে না, তারাকে ফলো করে না। তো হে নবী তারা কোথায়? তো নবী বলেন আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সমস্ত সাহাবী আকাশের তারকার নেই, ইনাদের যার অনুসরণ করবা তুমি হেদায়েত পেয়ে যাবা। আজ আলহামদুলিল্লাহ আমরা নৌকাতে চড়ে আছি আহলে বাইতের, আমরা তারাকেও ফলো করছি সাহাবায়ে কেরাম, এদিকেও আমরা জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। তো আজ বড় খুশির বিষয়, যেহেতু আলে রসুল এই গ্রামে আছেন অনেকদিন থেকে, কিন্তু একটা মাদ্রাসা খুলতে যাচ্ছেন, মহিলা মিশন, মহিলা মিশন। আজ প্রত্যেক গ্রামে কম বেশি ছেলেদের শিক্ষার ব্যবস্থা আছে, কিন্তু মা বোনদের, বালিকাদের, মেয়েদের শিক্ষার ব্যবস্থা আমাদের বেঙ্গলে খুবই কমই আছে। যেমন ইলমে দিন শিক্ষা করা পুরুষদের জন্য অপরিহার্য, তেমন নারীদের জন্য অপরিহার্য। ছেলেদের তো ব্যবস্থা আছে, মেয়েরা কোথায় শিখবে? আর শিক্ষা এমনই একটা জিনিস, এমনই একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে শিক্ষার মান বাড়াবার জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে 6666 আয়াতের মধ্যে সর্বপ্রথম যে আয়াত নাজিল করে, সেটা যাকাতের ব্যাপারে নয়, নামাজের ব্যাপারে নয়, রোজার ব্যাপারে নয়, হজের ব্যাপারে নয়। আল্লাহ তাআলা গারে হিরাতে জিবরিল মারফত নবী মুস্তাফার উপরে প্রথম ওহী নাজিল করেছেন আল্লাহ তাআলা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে খোদা, কোরআনে তো গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, উৎকৃষ্ট ইবাদত যাকাত, দামি ইবাদত রোজা, বড় ইবাদত হজ, কিন্তু হজের বর্ণনা না এসে, যাকাতের বর্ণনা না এসে তালিমের বর্ণনা কেন? তো বুঝতে এটা পারলাম যে যতক্ষণ পর্যন্ত জ্ঞান না হবে ততক্ষণ পর্যন্ত নামাজ কমপ্লিট হবে না, যতক্ষণ পর্যন্ত জ্ঞান না হবে রোজা কমপ্লিট হবে না, যতক্ষণ পর্যন্ত জ্ঞান না হবে হজ কমপ্লিট হবে না। এক কথায় দুনিয়াতে যত ইবাদত আছে সমস্ত ইবাদতকে ফলপ্রসূ করার জন্য যে জিনিসটা গুরুত্বপূর্ণ তার নাম হলো শরীয়তের জ্ঞান। শরীয়তের জ্ঞান। যেমন পুরুষদের উপরে ইবাদত ফরজ, তেমন নারীদের উপরে ইবাদত ফরজ। ঠিক না বেঠিক? এইদিকে ফরজ নয়, মানলেও ফরজ, না মানলেও ফরজ, ফরজ। তো ছেলেদের তো শিক্ষা প্রতিষ্ঠান অনেক, নারীদের শিক্ষা প্রতিষ্ঠান খুব কম। এহেন জরুরতকে উনি মাহসুস করে নিজের বঙ্গভূমিকে ছেড়ে আজ আপনাদের সুবহানাল্লাহ দেশে গোটা পশ্চিমবঙ্গের জন্য খাস করে একটা মহিলা মাদ্রাসার উদ্যোগ নিয়েছেন। আর আজ আলহামদুলিল্লাহ চালু না হলেও কমপ্লিটের দিকে, বলুন আলহামদুলিল্লাহ। এহেন জায়গায় নারীরা শিখবে আর নিজের আকীদাকে মজবুত করবে। আজ মোবাইলের যুগ, এই ইন্টারনেটে অনেক আপুষ্ট ডেট ফেল মৌলবীর বক্তব্য শুনতে পাওয়া যায়। যে বক্তা দাঁতে নি তাদেরও বক্তব্য ইন্টারনেটে লোড আছে। যে এখনো পরিপূর্ণ পুষ্ট হইতে পারেনি তারও বক্তব্য আছে। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাধারণ মানুষ কোনটা সিটি গোল্ড কোনটা সোনা বুঝতে পারে না। এই জন্য সকলের বক্তব্য শুনে ফজরের টাইমে হানফির বেটা নাভির নিচে হাত, ওই ছেলেটাই জোহরের নামাজে ফারাজির হয়ে বুকের উপরে হাত। ঠিক না বেঠিক? কারণ
কারণ হচ্ছে যে যেটাই ওকে ভালো লাগছে এটাই আকীদা ভাবছে, কিন্তু এই মৌলবি দেইতেছে কি দাঁতে নেই, এদিকে কোনো গুরুত্ব নাই। আজ বিশেষ করে পশ্চিমবঙ্গে গায়ের মুকাল্লিদ দেওবন্দি এদের যারা যোগ্য আলেম আছে তারা চুপচাপ আছে, চুপচাপ আছে ওরা, কারণ জানছে যে আহলুস সুন্নাত ওয়াল জামাত পৃথিবীর মধ্যে হক মাযহাব, জান্নাতি দল। আর ওদের মধ্যে যারা ডেট ফেল, যেমন ডেট ফেল ওষুধ খেলে শরীরের ক্ষতি, তেমন ডেট ফেল মৌলবীর বক্তব্য শুনলে নিজের ইমানের ক্ষতি। একটা বর্ধমানের মিহিদানা বেরিয়েছে, বক্তা এখনো দাড়ি বের হয়নি, ওর কি নাম জানেন? একদিন আফসোস করছে যে আমার দাড়ি বের হয়নি। আবে তুই তো দাঁতিস নি, দাড়ি বের হবে থেকে? আমাদের তো সকলের আলহামদুলিল্লাহ চাপ দাড়ি। ইয়াদের পেটে যদি জিসিপি চালা হয় তো কোরআনের শুদ্ধ ভাবে একটা হরফ উচ্চারণ হবে না। আর একটা বাদার মাদার গাদার গিদার কি বেরিয়েছে আমাদের মুর্শিদাবাদে, অসাদ গোষ্ঠী বলে হিন্দু ছিল, এরা মাদ্রাসায় পড়েনি। আর একটা 24 পরগনায় নারকেল, ই তো বর্ধমানের ডাব নারকেল, এরা মাদ্রাসায় পড়েনি। এদের কাজ হলো কোরআনের অপব্যাখ্যা করা। আর এদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছে বাংলাদেশের এক আবর আপুষ্ট আব্দুর রাজ্জাক। এদের কাজ হলো কোরআনের ডাইরেক্ট অপব্যাখ্যা করা। হয়তো বলেন যে মৌলভী সাহেব কোরআন থেকে তো ওরা বলে কিন্তু আপনি বুঝতে পারেন না। শরীয়তের বিধান হলো যে একটা ছেলে বা মেয়ে মায়ের দুধ পান করবে 2 বছর। ক বছর? জোরে বলতে হবে। 2 বছর। 2 বছরের ঊর্ধ্বে পান করতে পারবে না। 2.5 বছরের মধ্যে রাজা সাবিত হবে, কিন্তু পান করবে 2 বছর। কোরআন বলে ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইন, 2 বছর দুধ পান করবে। আর বাংলাদেশের আব্দুর রাজ্জাক কি বলেছে জানেন? ও বলেছে যে একটা ছেলের যতদিন ইচ্ছা ততদিন দুধ পান করবে। মানে ছেলেটার বিয়ে হচ্ছে তাও দুধ পান করতে পারবে, ওর মজাবে। তো কোরআনের পক্ষে হলো না বিপক্ষে? তো কোরআনের পক্ষে যে নিজের মত পোষণ করবে সে মুমিন থাকবে না কাফের? একটা গরু জানে যে ক বছর দুধ পান করতে হয়, একটা শিগাল জানে যে ক বছর দুধ পান করতে হয়, কিন্তু একটা বাঁদর জানে না। বাঁদর এমন একটা জাত যে ক বছর দুধ পান করতে হয় সে জানে না, বড় হলেও দুধ পান করে। তো আব্দুর রাজ্জাক ফারাজিদের একটা আলেম এই কোরআনের অপব্যাখ্যা করে সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছে যে ওই একটা বাঁদরের বাচ্চা, যে বাঁদরের যেমন কোনো লিমিট থাকে না, ওরও দুধ পান করার কোনো লিমিট নাই। এহেন অপব্যাখ্যা করে আমাদের সুবহানাল্লাহ পশ্চিমবঙ্গের যোগ্য আলেম ওলামা শুধু নয় জনসাধারণের ঈমানকে নষ্ট করার চেষ্টা করছে, বুঝতে পারেন না। আর একটি জিনিস খুব পশ্চিমবঙ্গে ভাইরাল হচ্ছে, সেটা হলো এই যে শরীয়তে কবর জিয়ারত করা জায়েজ। নবী মুস্তাফা নিজে কবর জিয়ারত করেছেন এবং সারা পৃথিবীকে উৎসাহিত করেছেন যে কাদ নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরাহ। একটা সময় ছিল যে কোরবানির মাংস 3 দিনের ঊর্ধ্বে খাওয়া নিষেধ ছিল, আর কবর জিয়ারত নিষেধ ছিল একটা সময়। তারপরে কিছুদিন পর আমার নবী, আপনার নবী, বিশ্বের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান চালু করলেন যে ইতিপূর্বে আমি কোরবানির মাংস 3 দিনের ঊর্ধ্বে খেতে নিষেধ করেছিলাম, কিন্তু আজ থেকে আমি অনুমতি দিচ্ছি যতদিন মাংস ঠিক থাকবে ততদিন খাও। মা বাদা আলাকুম, যতদিন ঠিক থাকবে খাও। তো হুজুর এটা তো জায়েজ হলো, কিন্তু কবর জিয়ারত চলবে কি চলবে না? তো নবী মুস্তাফা বলেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরে ফাজুরুহা, আমি নিষেধ করেছিলাম কিন্তু আজ থেকে অনুমতি দিচ্ছি যে কবর জিয়ারত করো।
তাহলে কবর জিয়ারত করা এটা আলেম ওলামা শুধু সুন্নত নয়, স্বয়ং নবী মুস্তাফার সুন্নত। কবর জিয়ারত করা নবীর সুন্নত। আর এই বর্ধমানের মিহিদানা বলেছে যে কবর জিয়ারত মানে পূজা করা। বর্ধমানের মিহিদানা বেশি বিখ্যাত। কবর জিয়ারত মানে পূজা করা। তো যে কবর জিয়ারত করে সে হলো পূজারী। আমার নবী আপনার নবী কবর জিয়ারত করেছেন, তাহলে মিহিদানার ফতোয়া অনুযায়ী নবীকে পূজারী বললো। তো যে নবীকে পূজারী বলবে ওর ঈমান থাকবে। বিবিওয়ালা যদি হয় তো বিবি থাকবে, পাটের দড়িতেও যদি বাঁধিয়ে রাখে তো বিবি থাকবে না। তাইলে এহেন বেঈমান স্কলার ওদেরকে বলছে, এহেন বেঈমান ডেটফেল মৌলবীদের ঈমান নষ্ট করছে আজ আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে মা বোনরা জ্ঞান না থাকার কারণে, ভাই ব্রাদাররা জ্ঞান না থাকার কারণে এহেন বোকা মৌলবীদের বক্তব্য শুনছে আর নিজের অমূল্য রত্ন ঈমানকে নষ্ট করছে। আজ এহেন দিক দেখে আলে রসুল এহেন গ্রামে একটা মহিলা প্রতিষ্ঠান সুবহানাল্লাহ চালু করলেন, যাতে নারীদেরও সুবহানাল্লাহ ঈমান সংরক্ষিত থাকে। এখানে কোরআন হাদিস শরীয়তের জ্ঞান সুবহানাল্লাহ পোষণ করা হবে, শরীয়তের জ্ঞান পড়ানো হবে। নারীরা সুবহানাল্লাহ আলো পাবে, আর আলো পেয়ে কোনটা সিটি গোল কোনটা সোনা সুবহানাল্লাহ দেখতে পাবে। শাহজাহান বাদশা ভারতের হেফাজত সেফটির জন্য দিল্লিতে লাল কেলা তৈরি করেছিল শাহজাহান বাদশা, যেটা আজ সারা পৃথিবীর পর্যটকের জন্য দর্শনীয় জায়গা। কিন্তু কবরের আযাব থেকে বাঁচাবার জন্য কোন নেতা আজ পর্যন্ত কিছু করেন। আর আমার নবী আপনার নবী বলেছেন, ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিমা ইযা মাররা আলা ক্বরিয়াতিন ফাইনাল্লাহা ইয়ারফাউল আযাবা আন মাকবারাতি তিলকাল ক্বরিয়া 40 ইয়াওমান। নবী বলেছেন যে আমার মাদ্রাসার কোন আলেম বা কোন তালেবে ইলম কোন গ্রামের পাশ দিয়ে যদি একবার যায় তো তার পদর্পণের বরকতে ওই গ্রামের কবরস্থানে 40 দিনের আযাব মাফ হয়ে যায়। তো একটা আলেম বা তালেবে ইলমের পদর্পণের বরকতে ওই গ্রামের যদি 40 দিনের আযাব মাফ হয়ে যায়, তো যে গ্রামে সর্বদা আলেম থাকে ওই গ্রামের অবস্থা কি একবার নিজে নিজে চিন্তা করুন। তো শাহজাহান কেলা তৈরি করে ভারতের হেফাজত করেছে, আর সৈয়দ সাহেব গ্রামে মাদ্রাসা তৈরি করে কবরের আযাবের হেফাজত করেছে। তাই কত বড় ভাগ্যবান যে এহেন গ্রামে একটা মহিলা মিশন প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ নবী মুস্তাফা বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। উভয়কে জড়িয়ে দিয়েছে নবী মুস্তাফা, পুরুষদের জন্য যেমন অপরিহার্য, মেয়েদের জন্য অপরিহার্য। কিন্তু আজ অন্য স্টেটের আমি কথা বলতে পারবো না, অন্য সৌবার কথা বলতে পারবো না, কিন্তু খাস করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গে ছেলেদের তো মাদ্রাসা প্রায় গ্রামে গ্রামে, কম বেশি গ্রামে গ্রামে শিক্ষার ব্যবস্থা আছে, কিন্তু মা বোন কোথায় পড়বে এর সুব্যবস্থা কিন্তু পশ্চিমবঙ্গে খুবই কমই আছে। তেহেন জরুরতকে উনি মাহসুস করেছেন। আজ একটা মিশন আকারে, মহিলা মিশন আকারে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এহেন মাদ্রাসার সুবহানাল্লাহ উদ্বোধনীয় সভা এবং সুবহানাল্লাহ উন্নতি কল্পে আজকের জলসা। আমি দীর্ঘ টাইম বক্তব্য দিব না। আজকের গুরুত্বপূর্ণ সুবহানাল্লাহ স্টেজ, এহেন স্টেজে লাস্টে সুবহানাল্লাহ ওনার দোয়াও নিতে হবে। হুজুর জালালাতুল ইলম তাজুল আউলিয়া সরওয়ারে আলম মখদুম আশরাফ মিশন, আমিও গুনাহগার, 2 বছর সুবহানাল্লাহ ওনাদের খিদমত করার আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দান করেছেন। আমিও মখদুম আশরাফ মিশনে 2 বছর আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছিল, আমি পড়েছি। তখন সৈয়দ সাহেব ছিলেন, তারপরে মোবারকপুর চলে গেলাম, যা লেখাপড়া হলো। তো ওনারও আমাদেরকে আজকে লাস্টে দোয়া নিয়ে যেতে হবে। আজ এহেন মাদ্রাসা, এহেন মাদ্রাসার প্রয়োজন সমাজে কেন, এর উপরে 2টি কথা বলবো, তারপরে বিদায় নেব।
কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আজ প্রত্যেক মানুষ নিজেকে ফলপ্রসূ করার জন্য, সাকসেসফুল করার জন্য কোচিং নেই। এগো আপনার ছেলেটা মাধ্যমিক পাস করলো, কি করছে? বলছে মৌলভী সাহেব বেটা কোচিং করছে। তা আমি ভাবতাম কোচিং মানে চাকরি। বুঝছে না, চাকরি নয়, চাকরি নিবে তার জন্য একটা লাইন ধরে আছে। ও কোচিং মানে লাইন ধরা। আপনার বেটা যে মাধ্যমিক দিত, বলছে না মাধ্যমিক দেয়নি, প্রাইভেট দিয়েছে 4টে। তাহলে তো বোর্ডের 1 নম্বর হবে। বলছে যে না, তা গ্যারান্টি দিতে পারবো না, কারণ 4টা প্রাইভেটেও গ্যারান্টি নাই। তোমার বেটা কোচিং করছে, চাকরির গ্যারান্টি নেই। এর মানে কি? মানে হলো এই যে আমি যাকে ফলো করছি আগে বাড়ার জন্য, তার মধ্যে ভুল আছে, ওর লাইনে ভুল আছে, ওর টিচিং এ ভুল আছে। তো যে ফলো করছে এরও ভুল আছে, এই জন্য পদস্খলন হওয়ার সম্ভাবনা বেশি আছে। হে খোদা, আমার এখানে গুরুত্বপূর্ণ জীবন, আমার জীবন এবং আমল ও ঈমান সেফটি রাখার জন্য আমি কোথায় কোচিং করব, কোথায় প্রাইভেট নেব, যাতে আমার শরীরও সেফটি থাকে, আমল সেফটি থাকে, ঈমান সেফটি থাকে। কোথায় প্রাইভেট নেব? আল্লাহ বলছে যে এখানে দায়িত্ব যদি তোমাকে দেওয়া যায় তো তুমি ভুল ডিসিশন নেবে। কি নেবে? ভুল ডিসিশন। এই জন্য তোমার জীবনের যে কত দাম তুমি জানো না, তোমার ঈমানের যে কত দাম তুমি জানো না। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমি স্রষ্টা, আমার যেমন কোনো ভুল নেই, এই জন্য আমি সিলেক্ট করছি। এহেন সিলেক্টেও কোনো ভুল নাই। সেটা হলো এই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে বিশ্বের মানব জাতি, তুমি যদি লাভবান হতে চাও তো নবী মুস্তাফাকে ফলো করো, তুমি লাভবান হয়ে যাবে। তুমি যদি মিনিস্টার আছো, নবীকে ফলো করো। টিচার আছো, নবীকে ফলো করো। ব্যবসায়িক আছো, নবীকে ফলো করো। ডাক্তার আছো, নবীকে ফলো করো। ইঞ্জিনিয়ার আছো, নবীকে ফলো করো। তুমি যে বিভাগের হোক না কেন, নবীকে ফলো করো, তুমি লাভবান হয়ে যাবে, লাভবান হয়ে যাবে। তাইলে বুঝা গেল এই যে নবীকে যে আমরা মানছি, এটা আমাদের সুবহানাল্লাহ ইচ্ছাই নয়, আল্লাহ তাআলা লাইন করে দিয়েছে যে কামিয়াব যদি দুনিয়াতে হতে চাও নবীকে ফলো করো, কামিয়াব যদি আখিরাতে হতে চাও তো নবীকে ফলো করো। এহেন জিনিস পাওয়ার জন্য বিদ্যালয়ের দরকার। এহেন বিদ্যালয় আপনাদের গ্রামে আজ বিদ্যমান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর শিক্ষা অমূল্য শিক্ষা। যেমন নবীর কোনো তুলনা হয় না সৃষ্টির মধ্যে, তেমন নবীর জ্ঞানেরও সুবহানাল্লাহ তুলনা অন্য কোনো জ্ঞানের মধ্যেও করা যাবে না। নবীর জ্ঞান আলাদা। এর উপরে একটি কথা, যে কোরআন বলছে যে নবীকে ফলো করো। কাকে ফলো করো? নবী পাক। তো আমি সমীক্ষা করে দেখেছি যে যাকে আমি ফলো করব তার মধ্যে 3টা গুণ হওয়া চাই। 3টি গুণ। 3টি গুণ যদি আপনার মধ্যে থাকে, আপনাকে কেউ যদি ফলো করে তো লাভবান হয়ে যাবে। আপনার মধ্যে যদি থাকে, কেউ যদি ফলো করে তো লাভবান হয়ে যাবে। কিন্তু এ হলো 3টি গুণ। কি কি? একটা হলো অতি সত্যবাদী হওয়া, একটা হলো মঙ্গলময় হওয়া, আর একটা হলো অতি সুন্দর হওয়া। এই 3টি গুণ যার মধ্যে বিরাজমান, এহেন লোককে কেউ যদি ফলো করে তো লাভবান। কিন্তু এহেন 3টি গুণ খুঁজতে আমি মহাসমুদ্র পাড়ি দিয়েছি। বড় বড় রাজা, ধীরাজা, মহারাজা, বড় বড় স্কলারের, বড় বড় বৈজ্ঞানিকের আমি জীবনীকে মৈথন করেছি। কিন্তু এহেন 3টি গুণ জিনার মধ্যে বিরাজমান, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জিনার মতো অতি সত্যবাদী দুনিয়াতে কেউ আসেনি, জিনার মতো মঙ্গলময় দুনিয়াতে কেউ আসেনি, আর জিনার মতো অতি সুন্দর আল্লাহ তাআলা কাউকে তৈরি। 3টি গুণ কোথাও পাওয়া যাবে না। এহেন 3টি গুণ আমার নবীর, এহেন 3টি সিফাত আমার নবীর।
কিন্তু ভারতের কিছু মানুষ যাতে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে না পারে এই জন্য নাম চেঞ্জ করে দিয়েছে। প্রথম জামানাতে বাসের পিছনে লেখা আছে, বড় বড় প্রতিষ্ঠানে লেখা আছে, বড় বড় হ্যান্ডবিলে লেখা আছে, কি লেখা আছে? সত্যম শিবম সুন্দরম। আমার বাংলা ভাষা লেখা আছে, সংস্কৃত ভাষাতে বুঝতে পারলাম না কি লেখা আছে। কিছু লেখা নাই। এখন যদি এটা ভুলে যান তো সকালে তো এটাই ভুলে যাবেন যে বক্তা বেটা ছিল না বেটি ছিল। সত্যম শিবম সুন্দরম, মানুষ খুশ। কি গো, এটা বুঝতে পারলাম না, তবে লেখা আছে সত্যম শিবম সুন্দরম। আমরা ভাবতাম যে হয়তো এটা অন্য ধর্মেরই হবে, কিন্তু যখন কাছ থেকে দেখলাম তো সত্যম মানে হলো সত্যবাদী, শিবম মানে জিনার কাছে আশ্রয় পাওয়া যায় সংস্কৃত ভাষায়, আর সুন্দরম মানে যিনি অতি সুন্দর, সৌন্দর্য ধায়ক। আরে মাল তো আমার চুরি করে আছো তুমি। সত্যম শিবম সুন্দরম দুনিয়াতে একটা জায়গাতে ব্যবহার হয়, সেটা হলো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ উনার মতো সত্যবাদী দুনিয়াতে কেউ আসেনি, উনার মতো সুন্দর আল্লাহ তাআলা তৈরি কাউকে করেনি, আর উনার মতো মঙ্গলময় দুনিয়াতে কেউ পদার্পণ করেনি। আজ মানুষকে আশ্রয় দেয়, কিন্তু আমার নবী মুস্তাফা এমনই একটি দরবার রেখেছিলেন যে দরবারে শুধু মানুষ নয়, যে এসে সুবহানাল্লাহ খালি হাতে ফিরে যায়নি। এই জন্য আলা হযরত আজিমুল বরকত বলেছেন, ওয়াহ ক্যা জুদো করম হে শাহে বতা তেরা नहीं सुनता ही नहीं मांगने वाला। নবীর এমন একটি দরবার। আমার কাছে কেউ বিটির বিয়ের জন্য আসবে তো আমি 1000 টাকা দিব, আপনার কাছে আসবে তো আপনি 5000 টাকা দিবেন। কিন্তু আমার নবীর এমন একটি দরবার, বেঈমান এসে তো ঈমানওয়ালা হয়ে গেছে, কালো এসে তো গোরা হয়ে গেছে, ভিখারি এসে তো অট্টালিকার মালিক হয়ে গেছে, বেঈমান এসে তো ঈমানওয়ালা হয়ে গেছে। বুখারী শরীফ হাদিসের মধ্যে নির্ভরযোগ্য হাদিস। আরাজি ফারাজি দেওবন্দি গায়ের মুকাল্লিদ এরা পড়তে জানে না, তাও এদের নাম মুখস্থ বুখারী শরীফ। তো বুখারী শরীফ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর কাঠের মেম্বারে নবী খুতবা দিতেন। জুম্মাতেও খুতবা হয় না, কিসের উপরে? মসজিদে মেম্বার আছে কি নেই? তো নবীর জামানাতে খেজুর কাঠের মেম্বার। একটা আনসারী সাহাবী নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের আকাঙ্ক্ষা যে জঙ্গলে ঝাউ কাঠকে কেটে আপনার জন্য মেম্বার তৈরি করব। নবী বলেন আলহামদুলিল্লাহ। মেম্বার তৈরি হয়ে চলে এলো। তো নবী সাহাবীকে বললেন যে পুরাতন মেম্বারটাকে হটিয়ে দাও। বুখারী শরীফের কথা বলছি। নতুন মেম্বারের উপরে নবী যেমনই বিদ্যমান হলেন, পুরাতন মেম্বারটা হাঁকুরে হাঁকুরে কান্না করছে। সাহাবী বলছে যে আমরা সকালে শুনলাম তান্নু আনিনা সাবি, একটা বাচ্চা যেমন কান্না করে তেমন মেম্বারটা কান্না করছে। আমরা হলে তো মসজিদ থেকে বেরিয়ে পালিয়ে যেতাম যে ভূত আছে পালা, পুরাতন গাছ। কিন্তু নবী দোজাহানের বাদশা, নবী নিচে পদার্পণ করলেন, পবিত্র হাত খেজুর কাঠের মেম্বারের উপরে রাখলেন। তারপরে কি বললেন? বিশ্ববিখ্যাত পণ্ডিত আল্লামা বদরুদ্দিন আইনি আলাইহি রহমা রিদওয়ান নিজের বিশ্ব ফেমাস কিতাব বুখারী শরীফের সারা উমদাতুল কারিতে সুনানে দারমির হাওয়ালাতে উনি বর্ণনা করছেন যে নবী মুস্তাফা ওই গাছটাকে বললেন যে এই গাছ চুপ। গাছের সঙ্গে নবী কথা বলছেন। আজ ইন্দিরা গান্ধী 5টা ভাষায় কথা বলতে তো বলছে বিশাল ব্যাপার। মাইকেল মধুসূদন 4টা ভাষায় কথা বলতো, বিশাল ব্যাপার। অমুক 6টা ভাষায় কথা বলতো, বিশাল ব্যাপার। শেক্সপিয়ার ইংরেজিতে কথা বলতো, বিশাল ব্যাপার। কিন্তু কোনোদিন কি ভেবেছেন যে আমার নবী সকলের সঙ্গে কথা বলতো? গাছকে বলছে চুপ। এই গাছ যে জঙ্গলের গাছ ছিল ওই জঙ্গলের গাছ হবে না জান্নাতের বাগানের গাছ হবে? গাছ বলছে যে হুজুর আমি দুনিয়ার বাগানের গাছ হব না,
আমি জান্নাতের বাগানের গাছ হতে চাই, যে বাগানের ফল মুমিন মুসলমান জান্নাতি খাবে। নবী বলছেন যে আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোকে জান্নাতের বাগানের গাছে রূপান্তরিত করে দিলাম। এ কথা কোনো নেতা বলতে পারবে না, এ কথা কোনো মিনিস্টার বলতে পারবে না, এ কথা কোনো রাজা বলতে পারেনি। আমার নবী মুস্তাফা আজকে বলেছে যে আমি প্রতিশ্রুতি দিচ্ছি জান্নাতের বাগানের তোকে রূপান্তরিত করে দিলাম। তাহলে বোঝা গেল নবীর এমনই একটি দরবার, যে দরবারে শুধু মানুষ নয়, যে দরবারে যে এসে সুবহানাল্লাহ খালি হাতে ফিরে যায়। তাহলে নবীর মতন আজ নাম দিয়েছে শিবম। শিবম এক জায়গাতে ব্যবহার হবে, সেটা নবীর ক্ষেত্রে, অন্যথায় কোথাও ব্যবহার হবে না। কারণ তুমি নিজের ইতিহাস তুলে দেখো, দু চারটি যদি আশ্রয় পেয়েছে তো মানুষ পেয়েছে, আর আমার নবীর ইতিহাস তুলে দেখো সারা জগৎ নবীর দরবারে আশ্রয় পেয়েছে। আর আমার নবী এমন একটা আশ্রয়দাতা, এমন একটা আশ্রয়দাতা কি আমার নবীর দরবারে দান যদি এক সেকেন্ড বন্ধ হয়ে যায় তো বিশ্বের ম্যাপে প্রাণী বলে কোনো জিনিস পাওয়া যাবে না। আজ যে আমরা বেঁচে আছি কিসের কারণে? অক্সিজেনের কারণে। এখন যদি কোনো মানুষের শ্বাসকষ্ট হয়, অক্সিজেন বন্ধ হয়ে যায়, বাঁচবে? আইসিইউতে যদি ওকে ভর্তি করে, আইসিইউতেও মেশিন চলছে না, অক্সিজেন পাচ্ছে না, বাঁচবে? এই যে অক্সিজেন আমরা পাচ্ছি কোথা থেকে? বুখারী শরীফের হাদিস নবী মুস্তাফা বলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। এই বিশ্বের মানব জাতি শোনো, আল্লাহ দেনেওয়ালা আর আমি নবী মুস্তাফা বন্টনকারী, বাঁটনেওয়ালা। দেওবন্দীদের মৌলবীরা এখানে বাইনা সুতুর লাগিয়ে দিয়েছে আল ইলম। यार माने देवबंदीদের আকীদা মোতাবেক আল্লাহ শুধু ইলম দেয়, অন্য কিছু দিতে পারে না। আর আমাদের আকীদা হলো আল্লাহ তাআলা সব জিনিসের মালিক, সবের মালিক। তো নবী বলছেন যে আল্লাহ দেনেওয়ালা আর আমি নবী মুস্তাফা বন্টনকারী। তো আল্লাহ রুজি দেনেওয়ালা, নবী বন্টনকারী। আল্লাহ ইজ্জত দেনেওয়ালা, নবী বন্টনকারী। আল্লাহ ইলম দেনেওয়ালা, নবী বন্টনকারী। আল্লাহ অক্সিজেন দেনেওয়ালা, নবী মুস্তাফা বন্টনকারী। আজ যদি নবী অক্সিজেন বন্ধ করে দেয় বিশ্বে একটা প্রাণী বাঁচবে না। তো আজ যারাই বেঁচে আছে নবী মুস্তাফার সদকাতে বেঁচে আছে। তাহলে শিবম দুনিয়াতে একটাই হবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, জিনার দরবারে সারা পৃথিবী আশ্রয় পেয়েছে। আর একটি হাদিস মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড, নবীর এমনই একটি দরবার, যে একজন সাহাবী উনি নিজেকে খুব ভাগ্যবান মনে করছেন যে আলহামদুলিল্লাহ আজ আমি বড় ভাগ্যবান সাহাবী যে আমি একই টাইমে একই জায়গাতে নবী মুস্তাফার তিনটি মুজিজা দেখলাম। অন্য সাহাবী দেখেছেন হাজার হাজার, কিন্তু আমি তিনটি দেখেছি। হুজুর কি কি দেখলেন? তিনি বলছেন যে একটা উট, উট মানুষ না জানোয়ার? উট কে? জানোয়ার। একটা উট নবীর কাছে এসে নবীর সঙ্গে কথা বললেন। উট, নবী বলছেন আইনা সাহেব হাযাল বাইর। নবী বলছেন এই উটের মালিককে ডেকে আনো। মিশকাত শরীফের হাদিস, মালিক ডাকা হলো। তো নবী বলছেন যে বিনি হে, এই মালিক উটটা আমাকে বিক্রি করো। মালিক বলছে যে হুজুর আমি গরিব মানুষ, জীবন অতিবাহিত করার জন্য আমার দ্বিতীয় কোনো পন্থা নেই, হুজুর উটটা কিনবেন না। নবী বলছে যে শোনো, উট আমার কাছে এখনই অভিযোগ করলো যে হুজুর আমি যে মনিবের আন্ডারে থাকি সে আমাকে আহার কম দেয়, কাজ বেশি করায়, আমাকে খেতে কম দেয়, খাবার কম দেয়, কাজ বেশি করায়। তো হুজুর আমার মালিককে বলে দেন সে যেন আমাকে পেট ভরি খেতে দেয়। উট গ্রামের বিচারকের কাছে যায়নি, থানার বড়বাবু রায়গঞ্জে যায়নি, হাইকোর্ট সুপ্রিম কোর্টে যায়নি। আর উট জানে যে আমার কথা সে বুঝতে পারবে না, হাইকোর্টের কথা আমি বুঝতে পারবো না, আমার কথা যিনি বুঝতে পারবেন উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল নবীর এমনই একটি দরবার, যে দরবারে শুধু মানুষ নয়, যে দরবারে যে এসে হা ছাড়া না শুনতে পায়। আল্লামা রুমি আলাইহি রহমাতুল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন
যে আজ পৃথিবীর বুকে সব থেকে বেশি কালো, আমরা কি কালো, সব থেকে বেশি কালো হচ্ছে হাবশি দেশের মানুষ, ঠিক না বেঠিক? মোবাইলে দেখবেন হাবশি যেতে হবে না, সব থেকে কালো। এত কালো আলকাতরা বলে যে আমরা ধলো, আমরা কিছুই কালো নয়। তো নবী বসে আছেন সাহাবাই কেরামকে নিয়ে একটা পাহাড়ের নিচে। নবী সাহাবীকে বললেন যে হে সাহাবী, ওই পাহাড়ের ওই পারে একজন হাবশি বাচ্চা পানি নিয়ে আসে, ওকে ডেকে আনো। গাইবের সংবাদদাতা নবী, যেমনই বলা সব আলাদা, একটা বাচ্চা পানি নিয়ে আসছে হাবশি দেশে। সাহাবা ধরে আনলো। নবী বলছেন যার যত পানির প্রয়োজন নিয়ে নাও। বাচ্চা নিরুপায় দেখছে, পানি শেষ হয়ে গেল। তারপরে নবী বলছেন হে বাচ্চা, এই পানির বিনিময়ে কি চাও? পানির বিনিময়ে পানি চাও না পয়সা চাও? সে বাচ্চা আমার মতন বোকা ছিল না। বাচ্চা বলছে যে হুজুর, আমি পানির বিনিময়ে পয়সা দিব না, কারণ পয়সা তো মনিবের কাছে পাওয়া যায়। পানির বিনিময়ে পানি নেব না, আর পানি তো 2 কিলোমিটার দূরে পাওয়া যায়। হুজুর, পানির বিনিময়ে আমি এমন একটা জিনিস চাইছি যেটা সারা পৃথিবী দিতে পারবে না। এমন কোন জিনিস আছে যে সারা পৃথিবী দিতে পারবে না? আমার নবী গাইবের সংবাদদাতা, নবী তো জানছেন। নবী বলছে ছেলে আকারে ছোট, চেয়ে আছো বিশাল বড়, কি চাইছো? তো যে হুজুর, আমরা এত কালো যে দুনিয়াতে আমাদের কোনো ইজ্জত নেই, তো হুজুর চাইছি যে তুমি আমাকে ফর্সা করে দেন। আচ্ছা, কালোকে ফর্সা করা যাবে? বেঙ্গালোরে, মণিপালে, সাই বাবাতে মেকআপ করে, আইসোহালালা দেশে ইকাপ মেকআপ বিশ্বকাপ খুব চলছে। মেকআপ তুমি যতই মেকআপ করো, যেমন কার কালো তেমনই থাকবে, ঠিক না বেঠিক? মেকআপে পরিবর্তন হয় না, সার্জারি করলে পরিবর্তন হয় না, কারণ যে রং নিয়ে মারপেট থেকে এসে ওই রঙই থাকবে। কিন্তু আমার নবী মুস্তাফা মুচকি হেসে পবিত্র হাত বাচ্চাটা চেহারাতে লাগিয়ে দিয়েছে। যেমনই চেহারাতে লাগিয়ে দেওয়া, আল্লামা রুমি বলছেন যে 16 বিশ্বের মানব জাতি ইউসুফ নবীর নাম শুনেছো, ইউসুফ নবীকে তোমরা কেউ দেখোনি। ইউসুফের সানি যদি দেখতে হয় তো কোথাও যেতে হবে না, বাচ্চাটাকে দেখো, দ্বিতীয় ইউসুফ মনে হচ্ছে। এই ছিল নবী মুস্তাফার দরবারে আশ্রয়, যেটা সারা পৃথিবী দিতে পারবে না, আমার নবী মুস্তাফা দিয়েছে। এই জন্য কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই বিশ্বের মানব জাতি সত্যম শিবম সুন্দরম শুধু নাম দিলে হবে না, নাম দিলে হবে না, কাজে দেখাতে হবে। আমার কোরআন ও হাদিস থেকে দেখিয়ে দিলাম যে এহেন অ্যাডজেক্টিভ 3টি, এহেন সিফাত 3টি, এহেন গুণ 3টি যিনার কাছে পাওয়া যাচ্ছে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। লাস্ট কথা, যে নবীর মতো সত্যবাদী দুনিয়াতে নেই, নবীর মতো সুবহানাল্লাহ আশ্রয়দাতা দুনিয়াতে কেউ আসেনি। আর আরেকটা লাস্ট কথা, সেটা হলো নবীর মতো সুন্দর আল্লাহ তাআলা কাউকে তৈরি করেনি, তৈরি করেনি। নবী মুস্তাফা নিজের মসজিদে মেম্বার তৈরি করলেন, যেটি বুখারী শরীফের হাদিসে এসেছে, মিশকাত শরীফের হাদিসে এসেছে। মসজিদে মেম্বার তৈরি করলেন কে? নবী। কি হবে? জলসা হবে? কনফারেন্স না। সাহাবীদের মধ্যে 2 জন সাহাবী শায়ের ছিলেন, 2 জন সাহাবী শায়ের, শের পড়তে পারতেন। একজন নাম আব্দুল্লাহ বিন রাওয়াহা, আর আরেকজন নাম হাসান বিন সাবিত। তো নবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু ডাকলেন যে এই হাসান শোনো, স্টেজে চড়ো। আর নবী বলছেন যে আমার প্রশংসা করো। আর যদি কাউকে বলি যে আমাকে বড় আলেম বলিয়েন কে 2 কাপ চা খাওয়াবো, তাহলে লোক খেপা বলবে না যে কোন মৌলবী রে যে চা খাইয়ে নিজের প্রশংসা করছে? কিন্তু আমার নবী বলছেন হে হাসান বিন সাবিত, স্টেজের উপরে বিরাজমান হও আর আমার প্রশংসা করো। সাহাবীও জানে যে আল্লাহর প্রশংসার পর জিনার প্রশংসার স্থান তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর প্রশংসার পর নবী মুস্তাফার প্রশংসার স্থান। তো হযরত হাসান বিন সাবিত নবীকে দেখে
2.5 ঘন্টা 3 ঘন্টা 3 দিন 4 দিন 5 দিন জীবনের মতো নয়, দুটি কথা বললেন। ওয়া আজমালা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আকমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। এর মানে কি? ওয়া আজমালা মিনকা লাম তারা কাত্তু আইনি। হে নবী, প্রশংসা করতে আমি উঠেছি আপনার, কিন্তু কামা হক প্রশংসা তো আমিও পারবো না। কিন্তু হুজুর দুটো কথা বলি, আমি আমার মনকে সান্ত্বনা দেব। সেটা হলো এই যে আপনার মতন সৌন্দর্যবান, আপনার মতন আদর্শবান, আপনার মতন মহান, আপনার মতন সুদর্শন আমার চোখ দুনিয়াতে কাউকে দেখে। যে সাহাবী 24 ঘন্টা নবীকে দেখেছে, সে সাহাবী বলছে যে নবীর মতো কাউকে দেখলাম না। তো সাহাবী বলে যে নবীর মতো কেউ নাই, আর দেশের ওয়াহাবি বলছে যে আমরা সবাই নবীর মতো। তো বলুন, ওয়াহাবির কথা চলবে না সাহাবীর কথা চলবে? কার কথা চলবে? সাহাবীর কথা। হে নবী, আপনার মতো নাই। হয়তো বলবেন জি হাসান বিন সাবিত তো আমাদের দিনাজপুর আসেনি, রায়গঞ্জ তো আসেনি, তাহলে কেমন করে পৃথিবীর দায়িত্ব নিলেন? তো হযরত জিবরিল আমিন বলছে যে শোনো, হাসান বিন সাবিত দিনাজপুর যায়নি ঠিক আছে, রায়গঞ্জ যায়নি ঠিক আছে, কিন্তু আমি জিবরিল আমিন আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত প্রত্যেক পিরিয়ডকে আমি দেখেছি। আদম নবীর জামানা দেখেছি, নূহ নবীর জামানা দেখেছি, ঈসা নবীর জামানা দেখেছি, প্রত্যেক নবীর জামানা দেখেছি। হে জিবরিল, আপনি তো সব দেখেছেন, তো আমার নবীর মতন কি কাউকে দেখেছেন? উনি বলছেন কাল্লাবতুল আরদা মাশারিকাহা ওয়া মাগারিবাহা ফালাম আজিদ রাজুলান আফজালা মিন মুহাম্মাদিন। উনি বলছেন আমি প্রত্যেকের জামানা দেখেছি, এমন কি উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, আমি সারা পৃথিবী মৈথন করেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন আমি কাউকে দেখতে পাইনি, কাউকে দেখতে পাইনি। এই জন্য আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত উনি কাব্য ছলে শের সুবহানাল্লাহ लिखने लगलेन ये वो कमाले हुस्न हुजूर है कि गुमाने नक्श जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्मा है कि धुआं नहीं। এই দুনিয়াতে প্রত্যেক মানুষের প্রশংসার দিক আছে, একটা ভুলেরও দিক আছে, আছে না নেই? মৌলভী সাহেব বড় কিন্তু ইংরেজি জানে না, তো প্রশংসার সঙ্গে দুর্নাম হলো কি হলো না? হলো। বউ কেমন যে খুবই ভালো, বিয়ে হবে না? বিয়ে হবে না, নাকটা নেপালদের মতন চাপচা, কমে গেল। কিন্তু নবী মুস্তাফার যখন প্রশংসা আসবে তো ভুলের একটাও দিক নেই, কামালে হুসনে হুজুর হে, ইন্তেহা পর্যন্ত পৌঁছে গেছে। সৌন্দর্য ধায়ক নবীর পরে সুবহানাল্লাহ, হুসন কামালের সুবহানাল্লাহ, কল্পনা করাটাই বৃথা। वो कमाल हुस्न हुजूर है कि गुमाने नक्श जहां नहीं। नक्श माने হচ্ছে ভুল ধরা, নকশ মানে হচ্ছে কমি, নকশ মানে হচ্ছে কমতা, নকশ মানে হচ্ছে দুর্বলের দিক। গুমানে নকশে জাহাं नहीं, ভুল পাওয়া তো দূরের কথা, ভুল ধরার কল্পনা করা যাবে না নবী মুস্তাফার দরবারে। यही फूल खार से दूर है, यही शम्मा है कि धुआं नहीं। ফুলের মধ্যে উন্নত মানের ফুলের নাম হলো গোলাপ। কি নাম? আচ্ছা, গোলাপে কাঁটা থাকে কি থাকে না? খার মানে হলো কাঁটা ফারসি ভাষায়। এই ফুল খার সে দূর হে, নবী এমন একটা ফুল, এখানে কাঁটা সুবহানাল্লাহ অতিক্রম করতে হবে না, নবী মুস্তাফাকে পাওয়া যাবে। এই শাম্মা হে কে ধোঁয়া নেই, নবী এমন একটি চেরাগ, যে চেরাগে সুবহানাল্লাহ ধোঁয়া থাকে না, আর যা ধোঁয়া থাকে না আর প্রতিচ্ছবি থাকে না, তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে কোনো ছায়া ছিল না। লাস্ট কথা বলে আমি বিদায় নেব, সেটা হলো এই জামান নবী সৌন্দর্য ধায়ক, কমলতার ঊর্ধ্বে, যেটা কল্পনার বাইরে, ওর ঊর্ধ্বে আমার নবী মুস্তাফার হুসন কমলতা। নবী মেরাজে যাচ্ছেন, অনেক কিছু পরিদর্শন করার পর দুনিয়াতে এসে বলছেন যে আমি মেরাজের রাতে একজন নবীকে দেখলাম, যিনার নাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। কি নাম? ইউসুফ নবী। হুজুর কেমন দেখলেন? তিনি বলছেন যে কাদ উতিয়াহু শাতরাল হুসন
जिनाके अल्लाह ताला অর্ধেক সৌন্দর্যতা দান করেছে ইউসুফ নবীকে অর্ধেক সৌন্দর্যতা কমলতা ইউসুফ নবীকে দান করেছে আর অর্ধেক সারা পৃথিবীকে দান করেছে কোরআন শরীফে একটা সূরা নাজিল হয়ে গেছে সূরা ইউসুফ ইউসুফ নবীর প্রেমে আসক্ত হয়ে গেল মিশরের বাদশার স্ত্রী ঘটনা আপনাদের মিলাদে শোনা আছে জলসাতেও শোনা আছে বাদশার স্ত্রী তো এলাকার মা বোনরা জুলাইখাকে তিরস্কার করতে লাগলো এই জুলাইখা একটা বাচ্চার প্রেমে পড়ে গেল তো জুলাইখা বলেছিলেন যে দেশের নারী দেশের মা বোন তোমরাও যদি ইউসুফকে দেখো তো তোমরাও বাঁচতে পারবা না ওই ফাঁদে তোমরাও পড়ে যাবা বাদশার স্ত্রী টাকা পয়সার কমি কমতা ছিল না এলাকার সমস্ত নারীকে দাওয়াত করেছে যে তোমরাও ইউসুফকে দেখবা তাফসিরে জালালাইনে এসে কোরআন শরীফ ব্যাখ্যা দিচ্ছে যে জুলাইখা প্রত্যেক নারীকে একটা করে চাকু দিয়েছে আর একটা খাবার যে তোমরা টিফিন করো ইউসুফ নবীকে দেখবা সব অপেক্ষায় অপেক্ষিত ইউসুফকে দেখবো ইউসুফকে দেখবো হাতে চাকু ধরে আছে কোরআন বলে উখরুজ আলাইহিন্না এই ইউসুফ নবী নারীরা চেয়ে বসে আছে অপেক্ষায় অপেক্ষিত আপনাকে দেখবে আপনি নারীদের মধ্যে অবস্থান করুন সব অপেক্ষায় অপেক্ষিত হেলিকপ্টার যেমন নামায় দেখতে যায় মানুষ ওই মতো দেখতে আছে ইউসুফ নবী যেমনই এসেছেন কোরআন বলে ফালাম্মা রায়নাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাসা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম মেয়েরা যেমন ইউসুফ নবীকে দেখেছে ফালাম্মা রায়নাহু যেমনই দেখেছে আকবারনাহু তো আল্লাহু আকবার যেমনই বলে আল্লাহু আকবার ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না আঙ্গুল কেটে গেল টের পাইনি মিশরের নারীরা ইউসুফ নবীর হুসন কমলতায় আসক্ত হয়ে নিজের আঙ্গুল কেটে দিয়েছিল টের পাইনি বুঝতে পারেনি কষ্ট পাইনি আর আলা হযরত বলেন हुस्ने यूसुफ पे कटी मिस्र में अंगूठे जाना सर कटाते हैं तेरे नाम पे मर्दाने अरब है नबी वो तो यूसुफ नबी छिलो जिनार हुस्न कमलताय पागल হয়ে মিশরের নারীরা নিজের আঙ্গুল কেটেছিল আর আপনার প্রেমে পাগল হয়ে দেশের লোক আঙ্গুল কাটেনি সাহাবায়ে কেরাম জিহাদে নিজের গলাকে কাটিয়ে দিয়েছে এই জন্য কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এ বিশ্বের মানব জাতি কল্যাণ যদি চাও লাভবান যদি হতে চাও ফলপ্রসূ যদি হতে চাও নিজেকে যদি মূল্যবান করতে চাও তো অন্য কোথাও নয় নবী মুস্তাফাকে ফলো করো তুমি লাভবান হয়ে যাবা এই জন্য ডাক্তার ইকবাল বলেছিলেন হে মুসলমান শোনো আজ যে আমাদের দুর্নীতি অবনীতি পদস্খলন অত্যাচারিত আমরা হচ্ছি কারণ কি কারণ হলো এই আমরা সবকে ফলো করছি নবী মুস্তাফাকে ছেড়ে দিয়েছি এই জন্য উনি বলেছিলেন বহু পূর্বে তরিকে মুস্তাফা को छोड़ना है वजह बर्बादी तरीके मुस्तफा को छोड़ना है वजह बर्बादी इसी से कौम मुस्लिम हुई है जमाने में बेइक्तिदार এই কারণে আমাদের আজ ওজন হারিয়ে গেছে ওজন কমে গেছে এখানে ওজনকে বাড়াবার জন্য আপনাদের গ্রামে সুবহানাল্লাহ আলে রাসূল একটা মহিলা মিশন তৈরি করে সমাজেরও দাম বাড়িয়ে দিয়েছে নারীদেরও দাম বাড়িয়ে দিয়েছে কারণ একটা নারী কোরআন পড়তে জানে না ওর দাম বেশি একটা মা বোন কোরআন পড়বে বিশুদ্ধ ভাবে তাফসীর পড়বে হাদিস পড়বে এর দাম বেশি হ্যাঁ এলো গ্রামে ছিল না আজ ইনশাআল্লাহ কায়েম হয়েছে तरीके मुस्तफा को छोड़ने है वजह बर्बादी इसी से कौम मुस्लिम हुई है जमाने में बेइक्तिदार अपनी तो আমাদেরকে কি করা উচিত তো উনি বলেছেন हमें करनी है शहंशाह बतहा की रजा जोई বিখ্যাত আল্লাহর ওলি হযরত বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু আনহু মুরিদে দাওয়াত করেছে হাজার হাজার খাবার পীর সাহেবের ব্যাপারই আলাদা কারণ আমরা পীর সাহেবের সঙ্গে থাকি পীর মাননেওয়ালা লোক রকমারি খাবার একবার পান্ডুয়াতে সুবহানাল্লাহ হুজুর জালালাতুল ইলম তাজুল আউলিয়া সরবরে আলা মকদুম আশরাফ মিশন মাওলানা ইয়াকুব সাহেব এখন উনি আসেননি উনি আসবেন
তো মৌলানা শাহজাহান সাহেব কাদরি মাদ্দাজিল্লাহুল আলী ওয়াল নুরানির সঙ্গে ঢুকে গেলাম। পীর সাহেবের হুকুম হয়ে গেল যে গুনহাগার কেউ ডেকে লাও দস্তরখানায়। ওরে বাপ রে বাপ, কুন্টো খাবো কুন্টো ধুবো, পীর সাহেবের ব্যাপার। তো হযরত বাইজিদ মুস্তামিকে দাওয়াত করেছেন, প্রত্যেকটা খাচ্ছেন, টাচ করছেন, চাচ্ছেন। এক প্লেট তরমুজ কাটা ছিল, উনি তরমুজে হাত দিলেন না। মুরিদ বলছে হুজুর গরমের টাইমে উৎকৃষ্ট খাবার তরমুজ, মিষ্টি খান চেহে না খান, তরমুজ দামি জিনিস। তো উনি বলছে যে শোনো মুরিদ, আমি প্রত্যেক খাবারের আগে নবীর হাদিস ফলো করেছি যে নবী খেয়েছেন কি খাননি। আমি দস্তরখানের প্রত্যেক খাবারে আমি নবী মুস্তফাকে পেয়েছি, কিন্তু তরমুজ খেয়েছেন না খাননি আমার জ্ঞানে তো হাদিস জানা নেই, এই জন্য আমি তরমুজে হাত দেইনি। বলার উদ্দেশ্য হলো এটা যে আল্লাহর ওলি খাবার মেনুতে নবীকে এত ফলো করেছে, উনি ইবাদতের মেনুতে নবীকে কত ফলো করেছে। हमें करनी है सहनशाह है बता की रजा जुई, गर वो हो गए तो रहमत परवरदिगार अपनी। नबी যদি আমাদের হয়ে যায় অটোমেটিক আল্লাহ তাআলা রহমত আমাদের উপরে মুষলধারে ঝরতে থাকবে। লাস্ট কথা, আজ আলহামদুলিল্লাহ এখানে গ্রামে মহিলা মাদ্রাসা হয়েছে। পুরুষদের জন্য যেমন শরীয়তের জ্ঞান শিক্ষা অপরিহার্য, নারীদের জন্য অপরিহার্য, এহেন ব্যবস্থা ছিল না। আপনাদের সহযোগিতায় আর যিনারা সহযোগিতার হাত এখনো বাড়াননি, ইনার উদ্যোগে ইনার উদ্দীপনাকে আগে বাড়াবার জন্য নিজের সুবহানাল্লাহ মাজা মজবুত করে এহেন মাদ্রাসাকে আগে বাড়াবার চেষ্টা করুন। এহেন মাদ্রাসা তৈরি করেছে নিজের সুবহানাল্লাহ ব্যক্তিগত স্বার্থে নয়, সমাজ কল্যাণের জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এহেন মাদ্রাসাকে দীর্ঘায়ু করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এ বলে বক্তব্য সমাপ্ত ঘোষণা করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।